সব কথাই তিনি বলে গেছেন। তিনি ১০,০০০ বছরের গ্যারান্টি দিয়েছেন। তাই ১০,০০০ বছর পর্যন্ত নিশ্চিন্তে আমরা আগন্তুক দিনে যতই সভ্যতার প্রকাশ পাক না কেন পৃথিবীর বুকে, যতই সভ্যতার দিকে এগিয়ে যাক পৃথিবী, যেখানেই পৌঁছাক না কেন, সেইখানের কথাই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন। শুধু বলে যাননি তিনি, মানুষের সাথে কথোপকথনের মাধ্যমে বাস্তবভাবেও কিছু, কিছু বস্তু দেখিয়ে গেছেন। তিনি পরম পিতা, পরম ঈশ্বর, জগৎ ত্রাতা পুরুষ। আর এমন শক্তিধর পুরুষ মানুষে বুঝতেই পারে না। আর তার চরণ প্রান্তে যে আমরা যুক্ত হতে পেরে এই যে আমরা এখানে সবাই এই ৭০ জন মানুষ এখানে আছি, ৭০ টা পরিবার এখানে আছি। আমরা যে তার সঙ্গে যুক্ত হতে পেরেছি, মানে কত জন্ম কোটি, কোটি জন্মের সৌভাগ্যের ফলে তার সঙ্গে যুক্ত হওয়া যায়। যিনি পরম পুরুষ পৃথিবীর বুকে আসেন। আর তাকে নিয়ে রিসার্চ করা, আলোচনা করা, তার বিষয়ে বলা, সেটা আরো অনেক ভাগ্যের প্রয়োজন। অনেক, অনেক ভাগ্যের প্রয়োজন। তাকে নিয়ে রিয়ালাইজ করা মানে অনুধাবন করা, তাকে নিয়ে চর্চা করা। চর্চা করতে, করতে এমনি করেই তো আমরা যে বলি সাধক, ঋষি ইত্যাদি, তারা ওই চর্চাই করতে, করতে, করতে তদানীন্তনকালে সেই সব ডিগ্রি দিয়েছিল। যে একেকজনকে কেউ সাধক বলতো, কেউ সন্ন্যাসী বলতো, কেউ ঋষি বলতো, ইত্যাদি দিত। আমাদের বর্তমান যুগে সেসব ডিগ্রি নাই। আজকালও আছে আমাদের দেশে পিএইচডি হয়। কোনো একটা বিষয়ের উপর রিসার্চ করে সেই বিষয়ের উপর সমস্ত কিছু তথ্য যখন সন্নিবিষ্ট করা হয় ইউনিভার্সিটিতে, তখন তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। যদি মনোপ্রুত হয়, তথা প্রফেসরদের যদি সেই বোর্ডে যদি সেটা মনোনীত হয়। আমার ডক্টর অবতী মোহন বিশ্বাস দা যেমন করে শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় তার জীবনের কথা বলে, সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির থেকে যিনি পিএইচডি মানে তিনি ডক্টরের উপাধি মানে পিএইচডি লাভ করেছিলেন, ডক্টর উপাধি লাভ করেছিলেন ঠাকুরের জীবদ্দশায়। পৃথিবীতে এমন রেকর্ড বোধহয় আরো নেই কোনোদিন কোথাও। যে কারো জীবদ্দশায় যিনি পৃথিবীর বুকে বেঁচে থাকতে একজন মানুষের উপর তার তার জীবনীর উপর রিসার্চ করে ডক্টরেট ডিগ্রি লাভ করা এমন নজির আর বোধহয় পৃথিবীতে কোথাও নেই। আমি শুনিনি কোথাও, আমার মনে হয় নাই। ঠাকুর অনুকূলচন্দ্রই একমাত্র পুরুষ যার দিব্য জীবনের উপর ডক্টর অবতী মোহন বিশ্বাস দাদা সে শুধু আমেরিকায় গিয়ে সেখানে রিসার্চ করে ডক্টরের উপাধি লাভ করেছিলেন। তারপরে অনেকেই আরো ডক্টরের উপাধি লাভ করেছেন ঠাকুরের জীবনের উপর। অনেকেই লাভ মানে মানে সেই আপনার ডক্টরের ডিগ্রি লাভ করেছে, কিন্তু তার জীবদ্দশায় রেবতী মোহন বিশ্বাস দা করেছিলেন। আর সেই কি রেবতী মোহন বিশ্বাস দা সে কি কষ্ট করে তিনি সেই রিসার্চ করেছিলেন। তিনি তো মানে ব্রতধারী পুরুষ ছিলেন, স্বস্তিনী ব্রতধারী পুরুষ ছিলেন, কিন্তু তিনি তিনি প্রথম জীবনে কি করেছিলেন, আমেরিকায় গিয়ে তার যখন কর্মসংস্থান নাই, কিছুই নাই, ঠাকুর তাকে পাঠিয়ে দিল, লেখাপড়া শেখালো, লেখাপড়া ইংরেজিতে পড়াশোনা করালো, সব শিখালো। ছোট একটু মনে পড়ে গেল একটু বলি। তখন ওই মানে তখন কি করলো, তাকে আমেরিকায় পাঠিয়ে দিল। আর আমেরিকায় যখন চলে গেল, আমেরিকায় কি করে খাবে, কি করবে, কোনো চাকরি নাই, বাকরি নাই, কিছুই নাই, কাজকর্ম নাই। মাছ কাটার দোকানে ভর্তি হয়ে গেল। কি করে মাছ কাটতে হয়, মাছের পিস করে দিতে হয়, বাকলা ছুলে দিতে হয়। তো ওই বাকলা ছোলার দোকানে মাছের বাকলা দোকানে ঢুকে গেল। সেখানে কাজ করা শুরু করলো। কিন্তু সস্তনী ব্রতধারী মানুষ, তার মাছের গন্ধে সহ্য হয় না। কিছুদিন এমনি করতে করতে তার ভালো লাগে না, শরীরটা একটু ভালো লাগে না। তারপর কি হলো, একদিন ওই এক নাপিতের দোকানের সামনে, মানে চুল কাটা যে ক্ষৌরকর্ম করে, তাদের দোকানের সামনে বসে মানে বসে ভাবছে কি করব, ওইটা বাদ দিয়ে চলি কেমন করি। যাই হোক, তারপরে তিনি কি করলেন, সেই তাকে সেই যে ক্ষৌরকর্ম করে সে নাপিত মানুষ, হ্যাঁ, তিনি বললেন যে এক কাজ করো, তুমি মাছ কাটা, তোমার তার সঙ্গে আলাপ আলোচনা করে আর কি। আলোচনা, আমরাও তো আলাপ আলোচনা করেছিল নানান রকম, ঠিক সেরকম আলাপ আলোচনা, কথা প্রসঙ্গ, মনের কথা খুলে বলে। হ্যাঁ, তখন বলে ওটা বাদ দাও, তুমি এক কাজ করো, আমার এখানে যে চুল কেটে যে চুল জমা হয়, চুলের বাক্সগুলি তুমি জায়গা মতো রেখে দেবে, ওখানে ফেলে আসবে। ওখান থেকে আবার গভর্নমেন্ট অফ আমেরিকায় নিয়ে যায়, সিস্টেম একটা আছে। হ্যাঁ, সে ওখানে নিয়ে ফেলে দিয়ে আসবে, আমি তোমাকে এত ডলার দিব। তখন সেখানে সেই চুল ফলানি কাজ শুরু করলো। চুলগুলি জমা হয়, সেগুলো নিয়ে নিয়ে ওই আমার রেবতী মোহন বিশ্বাস দা সেই চুল ফেলে মানে ফেলে জায়গায় মতো ফেলে দেয়। এমনি করে তিনি
তারপর তাকে এমনি করতে করতে তার তো পয়সা ১ পয়সাও নাই। তাকে অনেকেই হেল্প করেছে তদানীন্তনকালে হিপি যে ছেলে মেয়েরা ছিল তাদের ঠাকুরের কথা বলে, তাদের কথা শুনে, তাদের সঙ্গে কথাবার্তা বলে, ঠাকুরের কথায় তাদের উদ্বুদ্ধ করার পর তারাই সেই ফিস দিয়েছিল। তাকে যে ফিস দিতে হয়। তারপর তিনি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে তিনি বক্তৃতাও রেখেছিলেন। পরমপিতার উপরে তিনি বলেছিলেন, তখন সেখানে তারা বলেছিল যে এমন দিব্য পুরুষের কথা আপনি বলছেন, ভারতবর্ষের এমন দিব্য পুরুষ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন, এমন দিব্য পুরুষ পৃথিবীতে এলেন, অথচ আমরা জানতেই পেলাম না। কিন্তু সেই পুরুষের উপর আমার ডক্টর রেবতী মোহন বিশ্বাস দা রেখেছিলেন। যাই হোক, পরম দয়াল পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিব্য জীবনের কথা বলতে গিয়ে তো আর কি বলবো কি না বলবো ভেবেই পাচ্ছিলাম না। তো তিনি মাঝখানে কথাটা এসে গেল। তিনি পৃথিবীর বুকে যখন আসেন তখন সবাই সার্থক হয়ে ওঠে। আমরা প্রত্যেকেই তার চরণ প্রান্তে যুক্ত হয়ে জীবনের পথে সার্থক হয়ে উঠে চলছি। আর তিনি যে পুরুষোত্তম অনেকে বুঝতেই পারেন না। কিন্তু আমরা সৌভাগ্যক্রমে তার সঙ্গে যুক্ত হয়ে এখন বোধ করতে পারছি যে তিনি পরম পুরুষ, পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যুগ পুরুষোত্তম এবার ধরাধামে অবতারী পুরুষ রূপে তিনি যুগে এবার এসেছেন। তার স্টেজ অনেক উপরে, আমরা স্টেজ বলি, একটা স্থান বলি, মানে কোন স্টেজ থেকে কে এসেছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 18th স্টেজের পুরুষ, তিনি 18তম স্তরের পুরুষ। সেখান থেকে তিনি এবার পৃথিবীর বুকে নেমে এসেছেন। কারণ পৃথিবী এমন একটা জটিল অবস্থায় পর্যবেসিত হয়েছে। মানুষ যখন বাঁচার তাগিদে মানুষ যখন হাহাকার করছে, পৃথিবীর প্রত্যেকটি দেশে যখন হানাহানি খোঁচাখুচি, এমন একটা দেশ নাই পৃথিবী, ইভেন ভারতবর্ষ, যেখানে শান্তির আবাস নেই, কোথাও শান্তি নেই, তখন তাকে আসতে হলো পৃথিবীর বুকে। আগে তো পৃথিবীতে এত লোকও ছিল না, এত সমস্যাও ছিল না। তদানীন্তনকালের মহাপুরুষরা একটা ছোট মোটো গ্রুপ, আর 2টা গ্রুপ ছিল, তাদেরকে বিনাশ করে তারা মানে আবার ধর্ম স্থাপন করে গেছেন। কিন্তু সারা বিশ্বের এখন 800 কোটি মানুষ প্রায়, সেই 800 কোটি মানুষের মনে মনে সেই হাজার শয়ে শয়ে দেশ, পৃথিবীতে অনেক দেশ, সেই দেশে একটা দেশের সঙ্গে একটা দেশের কোনো সম্পর্ক ভালো নেই, কোনো একটা দেশের সঙ্গে কোনো একটা দেশের নাই। সেই অবস্থায় পরম পুরুষকে পৃথিবীর বুকে নেমে আসতে হয়েছে। যখন কোনো দম্পতিরা আমরা আকুল আর্তনাদ করলো, মাতা মনমোহিনী দেবী শিবচন্দ্র চক্রবর্তীর আকুল আহ্বানে সেই পরম পুরুষকে পৃথিবীর বুকে আসতে হলো। পাবনার হিমায়তপুর গ্রামে তাকে পৃথিবীতে নেমে এসে তিনি আমাদের মধ্যে কি না বলে গেছেন, সব কথা বলে গেছেন। কেমন করে দেশ চলবে, কেমন করে স্বাধীনতা কাকে বলে, দেশ কেমন করে চললে সুন্দর হয়ে উঠবে, কেমন মানুষ পৃথিবীতে আয়োজন করতে হবে, সুসংগত বিবাহ কেমন করে করতে হবে। তিনি বৈজ্ঞানিক, তিনি একাধারে দার্শনিক, তিনি একাধারে শিক্ষক, তিনি একাধারে অধ্যাপক, সব তিনি। পৃথিবীর এমন কোনো কথা নাই তিনি বলে যাননি। গুরু পুরুষোত্তম যিনি, তিনি ঈশ্বরের জীবন্ত বেদী। তাই তিনি ঈশ্বরের জীবন্ত বেদী, নররূপী বর্তমান প্রেরিত পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আর এই পৃথিবীর বুকে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে ওই একই বার্তা আমরা শুনতে পাই। তিনি বজ্র গভীর স্বরে বলেছেন, প্রেরিত পুরুষোত্তম পূর্ব মহান গুরুদেরও আপুরয়মান পূর্বতন্দের শিরভূষণ তিনি, শত সিদ্ধ বৈশিষ্ট্য তার, বৈশিষ্ট্য পালি আপৌরমানয়ত্ব। তাই তিনি শতই লোক উদ্ধাতা, নর বিগ্রহ, তিনি নরনারায়ণ, ঈশ্বর অনুপ্রেরিত লোক পাবক, প্রেরিত পুরুষোত্তম। আদর্শ বিনায়ক গ্রন্থে এই বাণীটি বলা আছে। তাহলে তিনিই সব। তাকে ধরে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হতে পারে। তার মধ্যে আমরা যত চেষ্টাই করি না কেন পিচ আনার জন্য, শান্তি আনার জন্য বিশ্বে, যে পর্যন্ত পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন্দ্র না হবে, তখন পর্যন্ত সারা বিশ্বের বুকে শান্তি আসতে পারেই না। কারণ তিনি একমাত্র উপাস্য দেবতা পুরুষ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন, যার চরণ প্রান্তে যুক্ত হলে, তার আদর্শের মধ্যে দিয়ে সারা বিশ্বের প্রত্যেকটি মানুষকে একে অপরের ভ্রাতৃত্ব ভাব ফুটে তুলতে পারবে। নচেত কোনো নীতি, কোনো আইন, কোনো ব্যবস্থাই শান্তি করতে পারবে না পৃথিবীর বুকে। তাই আজ সারা বিশ্বে জুড়ে এত হাহাকার, এত কোলাহল, এত হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে সারা বিশ্ব জুড়ে। পারবে না। একমাত্র পুরুষোত্তমকে যখন আদর্শ মধ্যে নিয়ে আমরা চলবো, তখনই এই সারা বিশ্বের এই সব সমস্যার সমাধান হয়ে আবার সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠাকুরের তাই বলাও আছে এক জায়গায়। যাই হোক, তাই তিনি ঈশ্বর এক এবং তিনি অখণ্ড। ঈশ্বর অনুভূতির সার কথাই এই
উপনিষদে তাই বলেছেন যে উহা ওং পূর্ণমদ পূর্ণমদং পুণ্যাৎ পূর্ণমদচ্যতে পুণ্যস্য পূর্ণমদায় পূর্ণমেবায় শিষ্যতে। অর্থাৎ উহাও পুণ্য, ইহাও পুণ্য। পুণ্য হতেই পুণ্য উদগত হয়, পুণ্যর থেকে পুণ্য গ্রহণ করিলে পুণ্যই অবশিষ্ট থাকে। আসলে তিনি পৃথিবীর বুকে অবশিষ্ট, এই পৃথিবীর বুকে তিনি অবশিষ্ট, তাকে তিনিই থাকবেন আরো 10,000 বছর। আমরা 100 বার জন্মগ্রহণ করব, তিনি থেকেই যাবেন সারা বিশ্ব জুড়ে, তিনি থেকেই যাবেন। আমরা 100 বার, 110 বার, 20 বার জন্মগ্রহণ করলে 10,000 বছর হয়। আমরা হয়তো জন্মগ্রহণ করব, কারণ তার চরণ মন্ত্রে যুক্ত হতে পেরেছি, তাই তার যখন যুক্ত হতে পেরেছি, তখন পৃথিবীর বুকে তিনি যখন আসেন, তখন তার সঙ্গে সঙ্গে অনেক দেবদেবীরাও এই পৃথিবীর বুকে আসেন। আর দেবদেবীরা যখন পৃথিবীর বুকে আসেন, ঠাকুর বলেছেন যে, এক জায়গায় বলেছেন যে, ঠাকুর বলেছেন একদিন কথাবর্ষকে বললেন যে, এক শ্রেণী মহাপুরুষ বা অবতার আছেন যারা কেবলমাত্র সত্যগুণ নিয়ে আসেন, সত্যগুণ, একটা গুণ নিয়ে আসেন, শুধু সত্যগুণ নিয়ে আসেন। তাদের দেহের জ্যোতিতে মানুষকে তাদের দিকে আকর্ষিত করে, ভাবন্মত্ত হয়ে পড়ে। তাদের যে দেহের জ্যোতি, সেই জ্যোতিতে মানুষকে আকর্ষণ করে এবং ভাবান্বিত হয়ে পড়ে। তখন সাময়িক উত্তেজনা সহসা এত প্রবল হয়ে যে তাদের বিষয় নিয়ে জনসমাজে যেন তোলপাড় উপস্থিত হয়। আর ভগবানের পূর্ণ অবতার যিনি আসেন, তিনি সব গুণ নিয়ে আসেন, জগতের সব ভাবের মধ্য থেকে সর্ববিধ বহুদিন স্থায়ী জগৎ মঙ্গল সাধন করেন। তাদের সত্য রজ তম সব গুণ নিয়েই থাকতে হয়। যেমন শ্রীকৃষ্ণ যেমন তার উদাহরণ, তাকে সত্য রজ তম সব গুণ নিয়ে এসেছিল। কিন্তু আমরা দেবদেবী যারা দেখতে পাই, তারা এক একটি গুণরাজি, একটি একটি সত্য গুণ নিয়ে এসেছেন। দেবী দুর্গা দুর্গতি নাশিনী দেবী দুর্গা, কাল হরতে ইনি মা কালী, বিশ্বকর্মা যিনি তিনি বিশ্বকর্মা। বিশ্বকর্মার কথা সেদিন আমার শ্রদ্ধেয় তনুদা ঠাকুরের কথা বলছিল, আমি একটু বিশ্বকর্মার কথা বলি। বিশ্বকর্মা কে ছিল, তার বাবার নাম কি ছিল, সেই প্রথম জীবনের কথা এখন আমি মানে একটু পড়েছিলাম, এক জায়গায় একটু বলি। বিশ্বকর্মা কোথার থেকে কেমন করে বিশ্বকর্মা হয়ে উঠলো। তো একদিন ওই প্রজাপতি তুষ্টর একটি ছেলেটি একটু বড় হতেই তুষ্ট তাকে গুরুগৃহে পাঠিয়ে দিলেন। গুরুগৃহে পড়াশোনা করতে হবে, তো লেখাপড়ার ফাঁকে ফাঁকে তাকে সব কাজ করতে হয়, ভিক্ষাবৃত্তি করে তাকে জীবন নির্বাহ করা হয়। আগেকার দিনে গুরুগৃহে টোলে পড়াশোনা করলে ছেলেদের ভাগ ভাগ করে কাজ করে দেওয়া হতো। কেউ কেউ কৃষিকার্য করবে, কেউ গাছপালা লাগাবে, কেউ বাড়ি ঘর যত্ন করবে, কেউ ভিক্ষা করে অন্ন গ্রহণ, অন্নার্থে ভিক্ষাবৃত্তি করবে কেউ। আর ওই সেই যে ভিক্ষাবৃত্তি, ঠাকুর অনুকূল চন্দ্র সেই ভিক্ষাবৃত্তির উপর খুব জোর দিয়েছেন। তাই ঠাকুর অনুকূল চন্দ্র ওই যে রাজ ভিখারি হতে বলেছেন। আর ঠাকুর অনুকূল চন্দ্র নিজেই রাজ ভিখারি ছিলেন। আর তিনি আমাদেরকে বলেছেন যে সেই ভিক্ষাবৃত্তির মাধ্যমে পারিপার্শ্বিকের খবর নেওয়া যেত। তদানীন্তনকালে মানুষ যখন ভিক্ষাবৃত্তি করত, সেই গুরু গৃহের থেকে তারা শিষ্যরা ভিক্ষাবৃত্তি করত, পারিপার্শ্বিকের কাছে যখন ভিক্ষা গ্রহণ করত, সেই পরিবারগুলি তারা খোঁজ খবর রাখতো, কার কি অসুবিধা আছে না আছে, সেই ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন নির্বাহ করতো তারা। কিন্তু তখন যারা সেই বাড়ির মানুষগুলো সেই ভিক্ষা দিয়ে খুব সন্তুষ্ট হয়ে উঠতেন, কারণ তারা তারা ভাবতেন যে এরা আমাদের খবর নেয়, পরিপূরণ করে দেয় সমস্যাগুলি। তাই তারা ভিক্ষাবৃত্তি ঠাকুর খুব জোর দিয়েছিলেন। যাই হোক, তারপরে সেই ভিক্ষাবৃত্তি করতো, সেই ভিক্ষা তাকে সেই জন্য যে সেবার মানে তখন খুব বর্ষাকাল বৃষ্টি নেমেছে। বৃষ্টি যখন নেমেছে তখন মানে তার যে গুরুদেব তখন বললো যে, তাকে বললো এই বিশ্বকর্মা, এই ছেলেটিকে বললো আর কি, তখনও তার নাম বিশ্বকর্মা হয়নি, ওই যে ঋষি তুষ্টর ছেলে আর কি। তখন তাকে বললো, তুমি একটা এমন কুটির তৈরি করে দাও যে কুটিরে যেটি কখনো ভাঙবে না, এবং আবার আবার সেটা আবার পুরনোও হবে না, আর কোথা দিয়েও জল পড়বে না, একদম সুন্দর হয়ে থাকবে। তখন এই কথা বললো, তখন গুরুদেবের কথা শিষ্য তো আর কিছু বলতে পারে না, নমস্কার করে বললো আজ্ঞে, আমি শ্রেষ্ঠ আজ্ঞে, তাই বললো আর কি। তারপর এই কথা শুনে তার গুরুদেবের স্ত্রী বলল যে, তুমি যখন এগুলি করবে বলছো, তোমার গুরুদেব বললো আমারও একটি কাজ করে দিতে হবে, হ্যাঁ, আমাকেও একটি কাজ করে দিতে হবে। তখন গুরুর আদেশ মাথা ব্যথিয়ে নিল। এদিকে সঙ্গে সঙ্গে গুরু সেদিকে বল, দেখো তুমি গাছের বাকল দিয়ে আমার জন্য এমন একটি কুঞ্চক তৈরি করে দাও যেটা আমার গায়ে একবারে ঠিক ঠিক হয়, আর দেখো ওই গাত্রা বরণটিতে সর্বময় উজ্জ্বল থাকে। বললেন, তুমি গাছের বাকল, তদানীন্তনকালে তো মানুষ গাছের বাকল পরে থাকতো, কাপড় চোপড় তখন মানে আবিষ্কারই হয়নি,
সেই সেই গাছের বাকল দিয়ে কি করলো, সেই মানে তাই ছেলেটিকে বললো, তুমি আমাকে একটা কুঞ্চক তৈরি করে দাও, একটা বস্ত্র আর কি, যাকে তৈরি করে দাও, যেটা নাকি সব সময় উজ্জ্বল হয়ে থাকবে। এই কথা শুনে, তা এই কথা যখন শুনলো, তখন তার ছেলেও শুনলো সেই কথা, গুরুদেবের ছেলে। তখন গুরুদেবের ছেলে বলল, তুমি এটা আমাকে একটা এমন একটা পাদুকা তৈরি করে দাও, অর্থাৎ খড়ম তৈরি করে দাও, যে পাদুকাতে কোনোদিন কাটা লাগবে না, এবং যে পাদুকা জলে এবং স্থলে সমানভাবে চলবে, তেমন একটি পাদুকা তুমি তৈরি করে দাও। এই কথা শুনে গুরুদেবের কন্যা ছিল, কন্যা বলো, তুমি আমাকে একটা কুন্তল তৈরি করে দাও, এমন সুন্দর কুন্তল, মানে কানের দুল আর কি, এমন সুন্দর কানের কুন্তল তৈরি করে দাও, যে কুন্তল মানুষ দেখলেই যেন ভাবে, বা চিকচিক করে ঝিলমিল করে, এমন একটি কুন্তল তৈরি করে দাও। আর আমাকে তুমি খেলার জন্য হাতির দাঁতের এমন এক কতগুলি বস্তু বানিয়ে দাও, যেগুলি নাকি আমি নিয়ে খেলা করব, অথচ কোনোদিন আমাকে সেগুলি মাজতে হবে না, সব সময় চকচক করবে। সমস্ত কথা তদাস্তু বলে, সমস্ত কথা মাথায় শির পেতে নিয়ে সে জঙ্গলের দিকে চলে গেল। তখন তো আর মানুষ তো বেশি ছিল না। সেই জঙ্গলের দিকে যখন চলে গেল, জঙ্গলে গিয়ে ভাবতে লাগলো, প্রভু হে ঈশ্বর, আমার উপর যে দায়িত্ব ভার পড়লো, আমি কি করব, এগুলো তো আমি কিছুই জানি না, আমি একটা ছোট মানুষ, আমি গুরুদেব আমাকে এত মানে আশীর্বাদ করলেন এগুলি করার জন্য, গুরু মাতা আর গুরু ভগ্নী গুরু ভ্রাতা আমার উপরে এত বড় দায়িত্ব দিলেন, আমি কেমন করে এই আমি গুরু ভ্রাতা বলে এই কাজ করব। তখন দেখতে পেলে অদূরে এক যোগী বর বসে আছেন, নাম করছেন। সেই যোগী বরের কাছে প্রণাম করে গিয়ে বললেন, যোগী বর, যোগী বর, আমি তো বড় বিপদে পড়েছি, যে বৎস বলো কি হয়েছে। তখন সব খুলে বললো। যখন খুলে বললো, তখন বললো, তোমাকে এই সমস্ত করার জন্য তোমাকে কাশি যেতে হবে। যে কাশি, কাশি কোথায় আবার? বললো কাশির কথা বললো আর কি, কাশি এদিকে এদিকে বললো, ঠিকানাটা বললো। আমি যাবো কেমন করে, এত দূর আমি তো যেতে পারবো না। তখন সেই যোগী বর বললো, তুমি চিন্তা করো না, আমিও কাশি যাব, আমার সঙ্গেই তুমি যেতে পারবে। তখন এই কথা বলে যোগী বরের পশ্চাতে তিনি যাওয়া শুরু করলো। সেই যোগী বরের সঙ্গে যেতে যেতে যোগী বরের সঙ্গে যখন গেল, কাশিতে ঢুকেই দেখতে পেল যে তপস্বীকে, আর সেই যে যোগী বর যে তপস্বী ছিল, তাকে আর খুঁজে পাচ্ছে না। তখন ছেলেটি বুঝতে পারলো যে ছদ্মবেশী বিশেশ্বরী তাকে এখানে নিয়ে এসেছেন, ছদ্মবেশী বিশেশ্বরী তাকে এখানে নিয়ে এসেছেন। বুঝতে পেরে বিশ্বাসে স্থির হয়। তখন তার মনে একটা জোর এলো, যে তিনি যখন আমাকে এখানে নিয়ে আসছেন, তাহলে আমি এটা পারবোই কি পারবো। এই বলে সেই তপস্বী ছেলেটি সে চলে আসে কাশিতে। কাশিতে ঢুকেই ছেলেটি সেই তপস্বীকে আর দেখতে পেল না। সে কাশিতে একটি, তখন কি করলো সেই ছেলেটি, কাশিতে একটি সুন্দর করে একটি লিঙ্গ প্রতিষ্ঠা করে দিন রাত তার পূজা ও ধ্যান করতে লাগলো। দিন রাত পূজা এবং ধ্যান করতে লাগলো তাকে সেই লিঙ্গ প্রতিষ্ঠা করে। এবং তিনি 3 বছর সামান্য ফলমূল খেয়ে 3 বছর সাধনায় রত রইলেন। ইহাতে মহাদেব শিব তুষ্ট হয়ে উঠলেন, তার উপর সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে বললেন, তোমার তপস্যায় আমি প্রীত হয়েছি, খুশি হয়েছি। তোমার গুরুপত্নী এবং তাদের ছেলে মেয়েদের তোমার কাছে যা চেয়েছে তুমি তাই করে দিতে পারবে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার গুরুপত্নী এবং গুরু ভাই যা চেয়েছে সব তুমি তাদেরকে দিতে পারবে। তো মহাদেব আরো বললেন, তোমার তৈরি অপূর্ব লিঙ্গ মূর্তিটি দেখে আমার খুবই আনন্দ হয়েছে। আমি তোমাকে বর দিচ্ছি, সোনা রূপা ইত্যাদি ধাতু, কাঠ, পাথর, মণিমাণিক্য, ফুল, কাপড় ইত্যাদি সব জিনিস দিয়ে তুমি অপূর্ব শিল্পকর্ম করতে পারবে। দেবালয়, প্রসাদ ইত্যাদি তুমি বানাতে পারবে তোমার খুশি মতো। তাছাড়া সাজসজ্জা, নানা রকম রান্না, সব রকম নাচ গান, যন্ত্রপাতি, অস্ত্র, দুর্গ ইত্যাদি সমস্ত রকম কলা এবং ইন্দ্রজাল তোমার অধিগত হবে। আমার বরে স্বর্গ মর্ত পাতালের সমস্ত কর্মের প্রকাশ পাবে তোমার মাধ্যমে। তোমার কুশলতা প্রকাশ পাবে এর মধ্যে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কাজ তুমি জানবে, তাই তোমার আজ থেকে নাম হলো বিশ্বকর্মা। ওই যে ছেলেটি, সেই ছেলেটির নাম শিব নিজে দিয়ে দিলেন, তার নাম দিলেন বিশ্বকর্মা। আর সেই বিশ্বকর্মা কি হলেন, সেই বিশ্বের যে মানে যেগুলি মানে যান্ত্রিক কাজ আর কি, যেগুলি সেই কাজের তিনি সর্বশ্রেষ্ঠ পুরুষ হয়ে উঠলেন। যাই হোক, তারপরে
বর পেয়ে ছেলেটি ছেলেটি এসে প্রণাম করে সেই গুরুগৃহে এসে সমস্ত যা যা কথা বলেছিলেন সেইগুলি সব তিনি করে দিলেন। সে কথা বিশ্বকর্মা তাই বর পেয়ে মহাদেবকে প্রণাম করে তিনি বললেন, এই লিঙ্গ পূজা করার জন্য তোমার অশেষ পুণ্য হয়েছে, তাই তুমি নিজে কোনো বর প্রার্থনা করো, তুমি নিজে একটি বর প্রার্থনা। তখন সে কথায় বিশ্বকর্মা বলে, যদি খুশি হয়ে থাকেন তবে এই লিঙ্গে আপনি অবস্থান করুন, আর যারা এই লিঙ্গ পূজা করবেন তারা যেন সমৃদ্ধ ভাজন হন। মহাদেব বললেন, তথাস্তু, আজ থেকে এই লিঙ্গের নাম হবে বিশ্বকর্মেশ্বর। এখন তুমি যাও, গুরুর আদেশ পালন করো। বিশ্বকর্মা তখন দেবাদেবীকে প্রণাম করে গুরুদেবের আশ্রমে ফিরে যান। সেখানে সবার কথা মতো কাজ করে বিশ্বকর্মা বাড়ি এসে বাবা মাকে সেবায় তুষ্ট করে তাদের মত নিয়ে কাশিতেই ফিরে আসেন এবং নিত্য তার প্রতিষ্ঠিত সেই বিশ্বকর্মেশ্বর লিঙ্গের পূজা করতে থাকেন এবং শিবের বর অনুযায়ী বিশ্বের যাবতীয় কর্মের অধিপতি তিনি হয়ে ওঠেন। আজও আমরা সেই শিবলিঙ্গ আমরা কাশিতে দেখতে পাই, সেই শিবলিঙ্গ। আর সেই বিশ্বকর্মা, সেদিন দাদা আমার নরেশদা বলছিলেন, সেই বিশ্বকর্মাই নাকি ওই পুরী জগন্নাথ মন্দির তৈরি করেছেন, আর অনেক মন্দিরের কথা বলছিলেন। আর আসলে তিনি কেমন করে বিশ্বকর্মা হলো, এইটুকু আমি ওইটুকু সেদিন বিশ্বকর্মার সঙ্গে আলোচনা হচ্ছিল, কিন্তু একটি ছেলে যে কেমন করে বিশ্বকর্মায় পরিণত হলো সেটা বলা হয়নি। আমি আমার মনের মধ্যে ইচ্ছা ছিল, সেদিনই বলার ইচ্ছা ছিল, কিন্তু বলার সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়ে সেই কথাটা বললাম। তো এরা হচ্ছেন দেব দেবী, এরা এরা দেব দেবী। তারা এরা দেব দেবী। আর পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজে আচার্য, তিনি ইষ্ট, তিনি আচার্য। তাই দেব দেবতা হাজার জয়ী, আচার্য জর ইষ্ট নয়, স্পষ্ট করে জেনে থাকিস, জীবন চলার নেহাত বয়। তাই তিনি আচার্য, তার চরণ প্রান্তে যুক্ত হয়ে আমরা যতই দেব দেবতার পূজা করি না কেন, তার চরণ প্রান্তে যুক্ত হয়ে আমরা সমস্ত কিছুর আধার তিনি, তাই সমস্ত কিছুতে আমরা বিকাশ পাই। আমরা দেবদেবী পূজা করবই, করি, আমরা করি, সবই করে, এখানে সমাজে করেই, আমাদের শ্রদ্ধা তাতে আনত হয়। কিন্তু তিনি পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম পৃথিবীর বুকে এলেন, তার সঙ্গে যুক্ত হয়ে তার চরণ প্রান্তে আমরা একান্ত ভাবে লেগে থাকাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে উঠবে। তো ঠাকুর যখন পৃথিবীর বুকে আসেন তখন মানুষ নানান রকম কুচ্ছা রচনা করেন, নানান রকম মানে নকলবাজি পুরুষোত্তম পৃথিবীর বুকে আসেন। তো একটা গল্প বলি আবার, সে একদিন মানে তিনি যখন পৃথিবীর বুকে আসলেন, নানান জনে নানান কথা বলে, নানান কথা বলে পুরুষোত্তম আসছে, সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে যে পুরুষোত্তম আসছে। তখন সে যে শ্রী রামকৃষ্ণ পরমহংস সাথে বলেছিলেন যে আমি শিগগিরই আসবো। আর ঠাকুর অনুকূলচন্দ্র রামকৃষ্ণ রামকৃষ্ণ চলে যাওয়ার পর খুব সত্তরই তিনি পৃথিবীর বুকে এলেন। সে কথা যখন ছড়িয়ে পড়েছিল, তখন অনেক মানুষ এই তার চরণ প্রান্তে, রামকৃষ্ণ সেবাশ্রমের দীক্ষিত অনেক মানুষ তার চরণ প্রান্তে এসে যুক্ত হয়েছিল। তার মধ্যে আমাদের একজন ছিল বর্মন দাদা, জ্যোতিষ বর্মন নাকি নাম, ওনার ভুলে গেলাম এখন। শ্রী শ্রী বর্দার শ্রীচরণ প্রান্তে এসেছে তিনি, এসে পালিয়ে এসে মানে বর্দার চরণ প্রান্তে বলল, আগে আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পৃথিবীর বুকে এসেছেন ভগবান রূপে, আমি তার চরণ প্রান্তে থাকতে চাই। কিন্তু তিনি গেরুয়া বসনদারই ছিলেন। পরবর্তীকালে বর্দা বলল, তুই মানে এই গেরুয়া বসনটা মানে ছেড়ে দিস না, যে কটি কাপড় তোরা আছে এই কটি শেষ করার পর পরেই তুই সাদা কাপড়, আমাদের যে সৎসঙ্গের পোশাক সেটা পরবি। তারপর তিনি তাই বর্দার আশীর্বাদে, শ্রী শ্রী বর্দার আশীর্বাদে তিনি তাই করেছিলেন। প্রথমে তিনি সেই লাল কাপড়ই পরেছিলেন, পরবর্তীকালে সাদা কাপড় পরেছিলেন। জ্যোতিষ বর্মন দাই বোধ হয় আমার, মানে ওই সেই ত্রিপুরার, মানে আমার নর্থ ইস্টের মানুষ আর কি। যাই হোক, এমনি করে একদিন এক মানে সন্ন্যাসী লাল কাপড় পিনতে, একদম একটা হাতে খড়গ নিয়ে, একটা হাতে ত্রিশূল নিয়ে এক ভক্ত আসছে আর কি। সেই ভক্ত মানে ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম শুনতে পেরেছে, শুনতে পেরে বলছেন, কোথায়, মানে সেই পদ্মা নদী পার হয়ে মানে আসছে। কিছু বললেন? জয়গুরু জিতেন দেব বর্মন। হ্যাঁ, হ্যাঁ, জ্যোতিষ দাদার নাম ছিল জিতেন দেব বর্মন। হ্যাঁ, জিতেন দেব বর্মন, হ্যাঁ, জিতেন দেব বর্মন, জিতেন দেব বর্মন। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তারপর সেই যে ভক্ত এলো, সেই মানে ভক্ত মানে কি সে, মানে হাতে এক হাতে খড়গ, একদম লাল বস্ত্রধারী, মানে শিব ভক্ত, মা কালীর ভক্ত। আর বারে বারে মাঝে মাঝে বলে রক্ত চাই, রক্ত চাই, মাংস খাবো, মাছ খাবো, এইরকম কথা বলে। তো তখন এরকম কথা বলে, তো পদ্মা নদী পার হয়ে যখন এই পারে এসে দাঁড়ালো,
তো ঠাকুর কিনারে দাঁড়িয়ে আছে, পদ্মা নদীর পারে ওই যে কোমরে হাত দিয়ে ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। দেখলো এক আজব সন্ন্যাসী, তার মাথায় বড় বড় চুল, পিছনে জটাধারী চুল, একেবারে মানে লাল রঙের কাপড়, তার একদম কপালে লাল রং দিয়ে মানে সিন্দুরের দিয়ে একদম মুখ টুক লাল করে ফেলেছে। হাতে এক হাতে খড়গ, মানে আর এক হাতে ত্রিশূল, মানে রক্ত চাই বলে, মাংস খাবো, মাছ খাবো, এরকম বলে আর কি। যাই হোক, তিনি সেগুলো বলতে বলতে মানে যখন ঠাকুরের সামনে এলো, তখন ঠাকুরকে জিজ্ঞাসা করলো, এখানে বলে অনুকূল চন্দ্র নামে এক ভগবান এসেছে, আপনি কি জানেন তার কথা? হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে যাব, দেখবো তিনি কেমন ভগবান, এরকম ঠাকুরের সামনেই বলছে। ঠাকুর তখন দেখলো ওই কিশোরীদা, তখন ওই ঠাকুর তখন দাঁড়িয়েছে, কিশোরীদা তখন মাত্র স্নান করে ওই বারান্দায় দুয়ারে দাঁড়িয়ে চুল আশ্রয় দিছিল। তখন ঠাকুর বললো, ওই ওই যে চুল আশ্রয়েছে ওই মানুষটা, তিনিই ভগবান, তিনি এই বিশ্বজুড়ে এবার তিনি পৃথিবীর বুকে এসেছেন, উনার কাছে যান, উনার কাছে গেলে আপনার সব সমস্যার সমাধান হবে। ঠাকুর কিন্তু বলল না নিজের কথা, কিশোরীদার কাছে পাঠিয়ে দিল। তো কিশোরীদার কাছে যখন পাঠিয়ে দিল, সে তো গিয়ে একদম ওই যে বাণী সে বলে সেইগুলি বলা শুরু করলো। কিশোরীদা তাকে শান্ত করলো, বললো কিসের জন্য এসেছেন? আর কিশোরীদা দেখতে পেয়েছে ঠাকুর পদ্মার তীরে দাঁড়িয়ে রয়েছে, আর তিনি বুঝতে পেরেছেন ঠাকুর যে চালাকি করে তার কাছে পাঠিয়ে দিয়েছেন। আর তিনি তো ভক্তপ্রবণ মানুষ, ঠাকুর চেয়েছেন তাই তিনি করবেন। তখন সেই ভক্তকে খুব সুন্দর করে সমাদর করে বসালো আর কি, বসেন বসেন করে খুব যত্ন সহকারে তাকে বসালো। উনি কি আর বসে থাকা মানুষ? উনি মুখে ওই কথা, শান্তভাবে বসে থাকার কথাই নেই। তখন কিশোরীদা তাকে আস্তে আস্তে বললো, সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি মাছ মাংস সব খেতে পারবেন। অথচ কিশোরীদা বৈষ্ণব পরিবারের ছেলে ছিল, সারা জীবন কোনোদিন মাছ মাংস খায় নাই। তখন কিশোরীদা তার পিসিমাকে ডেকে এনে মাছ রান্না করে তাকে খাইয়েছিল। যাই হোক, তারপর কি হলো, সেই ভক্তপ্রবরের সঙ্গে কিশোরীদা বসে খাওয়া দাওয়া করার পরে স্নান টান করতে বললো। স্নান টান করে খাওয়া দাওয়া বসার পরে যখন তার মস্তিষ্ক সুস্থির হলো, তখন কিশোরীদা তার পাশে বললেন, আপনি জগদ্ধাত্রী মাতার কথা বলছেন, আর বারে বারে মা বলছেন, বারে বারে মা বলে আর কি, মা, জয় মা কালী, এরকম বলে আর কি। তা আপনি মার কথা বলছেন, যে মার কথা বলছেন, সেই মা এই নিখিল বিশ্বের সৃষ্টি স্থিতি লয়, তিনি সবই কারণ হলো, তিনি আদ্যা শক্তি মহামায়া, এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন। তার সেই মহাপ্রকৃতির দ্বারাই সকল ক্রিয়া সম্পাদিত হয়। সেই যে প্রকৃতি, মহাপ্রকৃতি মা আমার, সেই প্রকৃতির দ্বারাই সকল ক্রিয়া সম্পাদিত হয়। ওই মানে কিশোরীদা ওই ইয়েকে বলছে, ওই সাধুকে বলছে। তখন তখন এই আদ্যাশক্তি হলেন বহুরূপে, তার মধ্যে চতুর্ভুজা কালী মাতার কথাই বলি। এই আদ্যাশক্তি বহুরূপে, দেবী দুর্গা, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী বহুরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন আপনি যার আরাধনা করতে চাচ্ছেন, আপনি যার আরাধনা করছেন, তিনি হচ্ছেন কালী মাতা, নির্গুণ ব্রহ্ম হস্তে, নির্গুণ ব্রহ্ম সম্ভূত দুই রূপ, ব্যামা খাপা, ব্যামা বামা কালী আর দক্ষিণা কালী, বামা কালী আর দুইটি কালী, বামা কালী আর দক্ষিণা কালী, এই দুই রকম কামের রূপে। আর বামা রিপু দমনের জন্য, নিধনের জন্য নিদর্শন, আর বামা কালী রিপু দমনের নিদর্শন স্বরূপ। আমরা যে তার সেই মাথায় আমরা দেখি, তার হাতে যে মানুষের মস্তিষ্ক, এক হাতে খড়গ, তিনি রিপু দমনের সেই, তখন কি আর মানুষ কেটে কি আর মাথা, ভগবান কি মাথা হাতে নিয়ে চলতো? আসলে সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। মানুষের মধ্যে দানবীয় প্রকৃতি, যে রিপু, যে সরল রিপু, আরো অনেক কিছু আছে, আরো 10 রকম আরো আছে, সেইগুলিকে দমন করার যে ব্যবস্থা, তাই তিনি সেখানে আমাদেরকে প্রদর্শন করেছেন। তাই বলেছেন তিনি বলেছেন যে তাই নিধনের স্বরূপ মানবের বাম হস্তে, সেই মায়ের বাম হস্তে দয়ে মুন্ড ও খড়গ ধারণ করে, দক্ষিণ হস্তে চৈতন্য, তার দক্ষিণ হস্ত দেখবেন চৈতন্যের শরীয় দেব ভাব, দক্ষিণ হাত তার যে ডান হাত, সেটা চৈতন্যের শরীয় ভাব। এই শরীয় ভাবের মধ্যে তিনি তার যে সতী সন্তানগণকে ঈশ্বরের পথে চলার জন্য তিনি সে আশীর্বাদ করছেন সব সময়। তার চৈতন্য শরীয় ভাব ভাব, যারা মাতৃগত হয়ে প্রাণ হয়ে রিপু দমন করে সহজ ও সরল ভাবে চলেন, মা তাদের অভয় এবং বর প্রদান করেন। তার নিদর্শন হলো দক্ষিণ হস্তদয়, উত্তোলন এবং করধারণ। তার নিদর্শন হলো
দক্ষিণ হস্ত উদয় করে কর ধারণ করে আছেন, অর্থাৎ তিনি আমাদেরকে বর দেন, বলেন সরল সহজ সরল ভাবে চলেন, মা আমাদের অভয় ও বর প্রদান করেন। আর তার নিদর্শন হলো হস্তদ্বয় উত্তোলন কর ধারণ। বুঝলেন না বাবাজি? এটা কিন্তু আমাদের অন্তরস্থ আদ্যা শক্তির স্পন্দন ক্রিয়ার তত্ত্বজ্ঞ অনুভূত বিষয়। বাহ্যিক আড়ম্বর ও সাধুতার দাম্ভিকতা এই সব তত্ত্ব জানা থাকে না। বাহ্যিক আড়ম্বর সাধুতার দাম্ভিকতা এইসব তত্ত্ব জানা থাকে না। এর জন্য তত্ত্বজ্ঞ পুরুষের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। যিনি এই পৃথিবীর বুকে তত্ত্বজ্ঞ পুরুষ এবার এসেছেন, তার চরণ মধ্যে আমাকে আপনাকে আশ্রয় গ্রহণ করতে হবে। কিন্তু কিশোরী মোহনদাকে তখনও সে ঠাকুরই মনে করছে। তখন কিশোরী মোহনদা তাকে যখন আস্তে আস্তে এইভাবে এইসব কথা বোঝাতে শুরু করলো, সে আস্তে আস্তে সেই সাধক পুরুষ আস্তে আস্তে কি হলো, ঠান্ডা হতে শুরু হলো। এমন হলো পরবর্তীতে, এমন হলো যে বলে আরো কিছু বলেন, মায়ের কথা শুনি, আরো কিছু বলেন, আপনার ভগবানের, আপনি ভগবান, আপনি বলেন এগুলো, এইগুলি বলে আর কি। তখন বললো, তখন একদিন এমনি করে 6-7 দিন তার বাড়িতে থাকলো। 6-7 দিন থাকার পর তারপর যখন তিনি একদম শান্ত সৌম্য হয়ে পড়লেন, তখন বললেন, আপনি ভগবান নই। আপনি ভগবান দেখবেন, আপনি ভগবান দেখতে চান, যিনি পৃথিবীর বুকে এবার জন্মগ্রহণ করেছেন, সেই ভগবানের সান্নিধ্যে আপনি যাবেন। তখন এই কথা বলে যখন ভগবানের কি করলো, তাকে নিয়ে ঠাকুরের চরণ পালতে রওনা দিল। ঠাকুর বসে আছে পদ্মা নদীর পারে, ঠাকুর তখন সেদিনও দাঁড়িয়ে আছে পদ্মা নদীর পারে। দূর থেকেই দেখিয়ে দিল কিশোরী মোহনদা, ওই যে দাঁড়িয়ে আছে, তিনি ঈশ্বর, তিনি ভগবান, তিনি পুরুষোত্তম যুগ অবতারী পুরুষ। আপনি উনার কাছে যান, উনার কাছে গিয়ে আপনার জীবনের কত কি সমস্যা আছে সব বলুন, উনার কাছে যান। এ কথা বলতেই ওই সন্ন্যাসী যখন ঠাকুরকে দেখলো, দেবভাবে যখন ঠাকুরকে দেখলো, দেখার পরে কি যে দেখলো, যেন হঠাৎ অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পর তখন অজ্ঞান হয়ে পড়লো। অজ্ঞান হয়ে যাওয়ার পর কিশোরী মোহনদা তার তার চোখে জল ঠল দিয়ে পদ্মা নদীর থেকে জল এনে তাকে জ্ঞান ফিরিয়ে আনার পর সেই সাধু বললো, বাবা রে, কি দেখলাম রে, এ কি আমি দেখলাম রে, সারা জীবন আমি যা দেখতে চেষ্টা করেছিলাম তাই এর মধ্যে দেখতে পেলাম রে। ইনি পরম পুরুষ, ইনি পরম পিতা, ইনি সব, ইনি আমার মাতা, ইনি আমার মা কালী, ইনি আমার শিব, ইনি আমার দুর্গা, সব ইনি। এইভাবে তিনি বলতে শুরু করলেন। তখন কিশোরী ঠাকুর তখন বললেন, কিশোরী, ওকে নিয়ে যা, নিয়ে যা, ওকে দীক্ষা দিয়ে দে, ওকে দীক্ষা দিয়ে দে, আর ওকে আর 2-4 দিন আমার চরণ, আমার এখানে আসতে বলবি। তারপরে সেই দাদা, সেই মানে কিশোরী দা তাকে নিয়ে গেল, তাকে দীক্ষা দান করলেন। দীক্ষা দান পর পরে সে শান্ত হয়ে সৌম্য হয়ে পড়লো। তখন তিনি আরো 10 দিনের মতো ঠাকুর বাড়িতে ছিলেন। ঠাকুর বললেন, তুমি এখন সংসারে যাও, তোমার সংসারে যারা যারা আছে, পাত্রী, তোমার স্ত্রী, পুত্র, পরিবার, তাদেরকে নিয়ে সুখে সংসার করো। তারা তোমার জীবনের পথে, তুমি তাদেরকে জীবনের পথ দেখিয়ে দাও। আমার বাণী সেদিকে ছড়িয়ে দাও, আমার কথা তাদের বলো, তাকে ভালোবাসো, সবাইকে ভালোবেসে তোমার পারিপার্শ্বিককে উদ্বুদ্ধ করে তুলো, তারা যেন ইষ্টময় হয়ে ওঠে, শান্তিময় ওঠে। আর ঠাকুর তাই চাইছিলেন। ঠাকুর কি চাইছিলেন? তিনি বলছিলেন, আই ওয়ান্ট ম্যান, আমি মানুষ চাই। আমি আমি কি চাই? আমি মানুষ চাই। আমি আমি আই লাভ ম্যান, আমি মানুষকে ভালোবাসি। আই ওয়ান্ট ওয়েল বিং অফ ম্যান, আমি মানুষের মানে আমি ওয়েল বিং মানে সুখ শান্তি পাই, আমি তাই চাই। ইট ইজ নট লাক্সারি টু বি, এটা আমার লাক্সারি নয়, এটা আমার আমার মনের, আমার আমার লাক্সারি নয়, এটা আমার মানে এটা কি, এটা আমার মনের একান্ত কাম্য, যে আমি যেন সবাইকে নিয়ে চলতে পারি, পৃথিবীর সবাই যেন আমার হয়ে ওঠে, সুখে শান্তিতে বিরাজ করে, সবাই যেন শান্তিতে সুখে থাকে। এই ঠাকুর পরম প্রেমময় ঠাকুর গোচর বলেছেন। তো এরকম অনেক ভক্ত আছে, এই আমরা অনেক ভক্তকে পেয়েছি। আমার অশ্বিনীদাও ঠাকুরকে এরকম অনেকভাবে চেষ্টা করেছিলেন, যে তিনি মানে ঠাকুর ভগবান কিরা পরীক্ষা করেছিলেন। আর ঠাকুর তখন বলেছিলেন যে অশ্বিনীদা কত পরীক্ষাই করলো, ভগবান যে তার কাছে ধরা দিল, তিনি ভগবান নিজেই এসে তার কাছে ধরা দিছে। ঠাকুর আসলে সবসময় অশ্বিনীদার পাশে, অশ্বিনীদার সঙ্গে ঠাকুর থাকতেন, তাই ঠাকুর নিজেই এসে অশ্বিনীদাকে ধরা দিয়েছেন। তাই ঠাকুর যখন কোনোদিন ঠাকুর যে কি ছিলেন সে কথা তার বলার উপায় নাই, শেষে একটা লাইন বলে শেষ করে দিই। ঠাকুর ছিলেন, ঠাকুর একদিন মানে উঠানের ওই বিশ্ববিজ্ঞান কেন্দ্রে বারান্দায় বসে আছেন। অশ্বিনীদাও, অশ্বিনীদা ঠাকুরকে দেখে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ালো মানে তখন অশ্বিনীদাকে উঠে দাঁড়াতে দেখে পাশে হাত ধরে পাশে বসিয়ে দিল। বসিয়ে দিয়ে বলল, অশ্বিনীদা, এখানে সংসারও নেই, এখানে সন্ন্যাসও নেই,
আমার সংযম নাই, আমি অসংযম নই, আমার দুঃখও নাই, সুখও নাই। কিন্তু এ তো বলা যায় না, এ কথা বুঝবে কে? আর তখন ও শ্রীদা ঠাকুরের মুখের দিকে তাকিয়ে ভাবছে, হে প্রভু, তুমি তোমার তুমি তোমার নিজের অবস্থার কথা বলছো। তুমি যে পৃথিবীর বুকে, তুমি যে সবের ঊর্ধ্বে, তুমি, তোমার এ সংসারও নাই, তুমি সসীম, অসীম, তুমি অসীম পুরুষ, তুমি পৃথিবীর বুকে এসেছো, তুমি নিজেই বলছো। ঠাকুর এক জায়গায়, আরো এক জায়গায় এরকমই বলেছেন, খুব সুন্দর করে ঠাকুর বলেছেন। আর তার অসীম ভাব তিনি মাঝে মাঝে প্রকাশ করেছেন তার নিজের মধ্যে দিয়ে। আমরা অনেক সময় তার গ্রন্থাদি পাই যে তিনি তার নিজের ভাব প্রকাশ করেছেন পূর্ণপুঁথিতে। আমি জেগে উঠেছি, ঠাকুর বলেছেন। কত সুন্দর কথা। আমরা তার চরণ প্রান্তে যুক্ত হতে পেরেছি, কোটি জন্মে সাধনার ফলে তার চরণ প্রান্তে যুক্ত হতে পেরেছি বলে আজ আমরা তার কথা বলতে পারছি, ভগবানকে রিয়েলাইজ করতে পারছি। কত সুখ, কত আনন্দ, কত মহাসুখে আছি তাকে নিয়ে। আমরা যেন সবকিছুর ঊর্ধ্বে। আমরাও তখন তার চরণ পাতে প্রণাম করে নাম ধ্যান করে যখন বেরিয়ে আসি, সকল সমাজের মধ্যে মিশি, মনে হয় যেন আমরা এমন একটা জায়গায় আছি, যেন ঠাকুর এই পৃথিবী এত সুন্দর, এত ভালো মানুষ দিয়ে পৃথিবী তৈরি করে দিয়েছো। এত ভালো ভালো মানুষ আছে, গুরু ভাইদের যখন দেখি এত ভালো ভালো মানুষ আছে, তাদের দিয়ে এত সুন্দর করে দিয়েছো। আমরা তখন পৃথিবীকে ভোগ করি, সুখে থাকি, শান্তির থাকি। কি সুন্দর করে এই পৃথিবীর বুকে আছি, কত সুখে আছি, শান্তিতে আছি। তারই ইচ্ছায় সবই হয়। তাই তিনি ইচ্ছা করেছেন আমাদেরকে সবাইকে সুখে রেখেছেন। অনেক সময় হয়ে গেছে। জয়গুরু। সবাইকে আমার ইষ্ট জয়গুরু জানাই। কোথা থেকে কি বলবো ভাবছিলাম, কি বলে ফেললাম। যাই হোক, পরম পিতার আতুল চরণে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই প্রার্থনা তার ইচি চরণে জানাই। জয় গুরুদাস দাদা এবং মায়েরা, জয় গুরু।